টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বিপাকে পড়েছে আইসিসি। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের খবরে কোণঠাসা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যে কোনো মূল্যেই পাকিস্তানকে মানানোর চেষ্টা চালাচ্ছে জয় সারা। তাই তো পাকিস্তানকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে আইসিসির ডেপুটি চেয়ারম্যানকে। কখনো ঠান্ডা মাথার বুঝ, আবার কখনো জরিমানার ভয়। যে করেই হোক পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলাতে চায় আইসিসি। আর্থিক ক্ষতির মুখে আইসিসির হুলস্থুল কাণ্ড নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে বেশ বিপাকেই পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিশ্বকাপের জৌলুস ও হাজার কোটি টাকার লোকসান ঠেকাতে তাই কুল কিনারা খুঁজে পাচ্ছে না জয় শাহরা। যে কোনো মূল্যেই পাকিস্তানকে রাজি করাতে মরিয়া হয়ে উঠেছে সংস্থাটি। পাকিস্তান সরকার টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি দিলেও ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামার ব্যাপারে নেতিবাচক বার্তাই দিয়েছে। তারা জানিয়েছে বহুল প্রতীক্ষিত এই লড়াইয়ে মাঠে নামবে না পাকিস্তান। এ বিষয়ে অফিসিয়াল ভাবে অবশ্য নিজেদের অবস্থান জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির এই নিরাপত্তা আইসিসিকে ঠেলে দিয়েছে সবচেয়ে বিব্রতকর পরিস্থিতিতে। কারণ আইসিসির চুক্তি সরকারের সঙ্গে নয়, চুক্তি পিসিবির সঙ্গে। তাই তাদের কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি না আসায় আইসিসি নীতিগতভাবে পাকিস্তানের বিপক্ষে কিছুই করতে পারবে না। আর এখানেই মাস্টার প্ল্যান কাজে লাগিয়েছে পিসিবি। কেননা যেহেতু পাকিস্তানের সরকারের পক্ষ থেকে ভারতের ম্যাচ বয়কটের ডাক দেওয়া হয়েছে, তাই চাইলেও কিছুই করতে পারবে না আইসিসি। যদিও ভারত পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতির মুখে পড়বে আইসিসি। 4 বছরের সম্প্রচার চুক্তিতে এই দুই দলের লড়াইটাই ছিল মূল আকর্ষণ। এই হাই ভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে সম্প্রচার সত্ত্বের দাম পৌঁছেছিল আকাশ ছোঁয়া অঙ্কে। তাই এই ম্যাচ বাতিল হওয়া মানে সম্প্রচারকারীদের বিপুল আর্থিক ক্ষতি হবে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ম্যাচ বয়কট হলে ব্রডকাস্টার সংস্থা আইসিসির বিপক্ষে চুক্তি ভঙ্গের অভিযোগ আনতে পারে। সেই আশঙ্কাতেই আগে ভাগে পরিস্থিতি সামাল দিতে নড়ে চড়ে বসেছে আইসিসি। সংকট নিরসনে ডেপুটি চেয়ারম্যান ও সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজাকে দায়িত্ব দিয়েছে আইসিসি। আইনজীবী পরিচয়ে সুপরিচিত খাজাকে পিসিবির সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির দাবি, শান্তিদূত হিসেবে তিনি পিসিবিকে সম্ভাব্য আর্থিক ক্ষতি, নিষেধাজ্ঞা ও ভবিষ্যৎ প্রভাবের বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছেন। এমনকি কিছুটা কঠোর ভাষায়ও আইসিসির পক্ষ থেকে পিসিবিকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে পাকিস্তানের বার্ষিক অনুদান থেকে প্রায় 35 মিলিয়ন মার্কিন ডলার কেটে রাখা হতে পারে। যদিও পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভির দাবি, আইসিসির এমন জরিমানা আরোপের ক্ষমতা নেই। অতীতেও বেশ কয়েকবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে ম্যাচ বয়কটের ডাক এসেছিল, তবে সে সময়ও আইসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা কিছুই করতে পারেনি। সুতরাং এবারও চাইলেও পাকিস্তানকে কোনো সাজা বা কোনো প্রকারের জরিমানা দিতে পারবে না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এদিকে বিশ্বকাপের প্রথম দিনেই মাঠ নামছে পাকিস্তান, কিন্তু 15 ফেব্রুয়ারির ভারত ম্যাচ নিয়ে ধোঁয়াশা কাটেনি। একদিকে রাজনৈতিক সিদ্ধান্ত, অন্যদিকে ক্রিকেটীয় বাধ্যবাধকতা। এই দুইয়ের মাঝখানে পড়ে আইসিসি এখন যেন দাঁড়িয়ে আছে ছোট্ট এক রশির উপরে। শেষ পর্যন্ত মাঠে ব্যাট বলের লড়াইয়ের দেখা কি আদৌ মিলবে, নাকি পর্দার আড়ালে থেকেই নিভে যাবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ? সেই উত্তরের অপেক্ষায় আজ গোটা ক্রিকেট বিশ্ব।